এরপরে সামনে আসেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, সম্ভবত তোমরা আল্লাহকে ভয় করবে। আইয়ামাম মা'দুদাত, গোনা কয়েকদিন। তো পূর্ববর্তীদের উপরে রোজাকেই ফরজ ছিল, এটা নিয়ে তাফসীর কারকদের মধ্যে মতভেদ। তবে অধিকাংশ তাফসীর কারকরা বলেন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরজ ছিল ওভাবেই তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তাহলে তারা বলেন যে তাহলে আমাদের উপরে যেরকম 1 মাস রোজা ফরজ, ওদের উপরে ওই রকম 1 মাস রোজাই ফরজ ছিল, এবং সেটা রমজান মাসের রোজা। কিন্তু ইহুদি খ্রিস্টানরা গ্রীষ্মের মৌসুমে এই রোজার সময় আসলে এই সময়টা পাল্টিয়ে তারা একটা শীতের মৌসুম বা একটা রবি মৌসুমে তারা এই সময়টা পাল্টায় নিত, এবং ইচ্ছা করলে তারা এই পাল্টানোর জন্য কিছু রোজা তারা বাড়িয়ে নিত। এইভাবে শরীয়তকে তারা একটা খেলা তামাশায় পরিণত করেছিল। আবার কোনো বর্ণনা মতে যে তাদের রোজা ছিল প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এবং আশুরার রোজা। তো যেটাই হোক তাদের উপরে রোজা ফরজ ছিল এবং আমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন, এবং রমজান মাসের 1 মাস রোজা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো এই রোজার সময় পূর্ববর্তীদের রোজার সময় ছিল যে তারা ইফতার করার পরে খাওয়া দাওয়া করবে, তারপরে তারা যদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তো ঘুম থেকে জেগে আর তারা খেতে পারবে না, স্ত্রী ব্যবহার করতে পারবে না, অথবা এশার নামাজ পড়ে যদি তারা শুয়ে পড়ে তারপরে জেগে আর খেতে পারবে না, পানাহার করতে পারে, স্ত্রী ব্যবহার করতে পারবে না। এই বিষয়টা আগের উম্মতের উপর ছিল, এবং ইসলামের প্রথমে মুসলমানরা এভাবেই রোজা পালন করতেছিল, কিন্তু এর ফলে মুসলমানদের খুবই কষ্ট এবং সমস্যার সৃষ্টি হয়েছিল। এই সমস্যার বিবরণে তাফসীরটা আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন এশার নামাজের পরে, রোজার মাসে রমজানে এশার নামাজের পরে তিনি স্ত্রীর ব্যবহার করেছেন। গোসল করার পরে তিনি খুবই লজ্জিত হয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভুল করেছি। আল্লাহ রসুল বলেন যে তোমার পক্ষে এই কাজটা শোভনীয় ছিল না। এই ওমর ফারুক বলার পরে আরও কয়েকজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও এভাবে কাজ করেছি, এশার নামাজের পরে স্ত্রী ব্যবহার করেছি। তো এগুলি স্বীকারোক্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এবং আল্লাহ তাআলা এটা সামনে আপনি দেখতে পাবেন যে আল্লাহ তাআলা বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে রমজানের রাতে তোমরা স্ত্রীদের সাথে তোমরা প্রেমালাপ, ভালোবাসার কথাবার্তা এটা তোমরা করতে পারবে, এবং খাওয়া পরাও তোমরা অব্যাহত রাখতে পারবে শবে সাদেকের পূর্বক্ষণ পর্যন্ত। এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, এবং আমাদের উপরে এই শরীয়তকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তো আমরা এই ব্যাপারে অনেক শান আছে, অনেক কথা আছে। যেমন আবু কায়েস শর্মা নামক একজন সাহাবী, আবু কায়েস ইবনে শর্মা। তো এই সাহাবী খেতে কাজ করে আসছেন, ইফতার করার পরে সে খানা খাবেন, কিন্তু স্ত্রী বলছে যে তুমি একটু রেস্টে থাকো, আমি তোমার জন্য গরম খানা তৈরি করে নিয়ে আসি। তো রেস্টে গিয়েও ঘুমিয়ে পড়েছে। এখন ঘুমিয়ে পড়লে আর উঠে খানা খাওয়া যাবে না, এখন তো ঘুমিয়ে পড়ে উঠেছে আর খানা খায় নাই, পরের দিন রোজা রেখেছে, কিন্তু দুপুরের সময় সে বেহুশ হয়ে পড়েছে। এইভাবে খুব ভয়ঙ্কর অবস্থা তার সৃষ্টি হয়েছে। তো এইভাবে অবস্থাগুলি সৃষ্টি হওয়ার পরেই আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদু মিনাল ফাজর। আল্লাহ তাআলা হুকুমের পরিবর্তন নিয়ে আসেন, এবং শবে সাদেক পর্যন্ত আমাদেরকে খাদ্য গ্রহণ এবং স্ত্রী ব্যবহার করার অনুমতি দান করেছেন। তো আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, গোনা কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিদান, তোমরা যদি অসুস্থ হও, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনে সে এগুলিকে পূর্ণ করবে। অর্থাৎ যদি আপনি অসুস্থ হন, যে অসুস্থতার কারণে রোজা রাখলে আপনার অসুখ বাড়তে পারে বা জীবন বিনষ্ট হওয়ার সম্ভাবনা হতে পারে, এরকম অসুখে আপনি রোজা ত্যাগ করবেন। আর সফর, যেটি শরীরী সফর, অর্থাৎ একটা মানুষ 3 দিনের দূরত্বে সফরে যাওয়ার জন্য নিয়াত করেছে, এবং 3 দিনের দূরত্ব হলো 16 মাইল 1 মঞ্জিল, 3 হলো 48 মাইল দূরত্ব। এই মাইলটা হবে 4000 গজে মাইল অথবা 12,000 কদমে মাইল। এই মাইলটা হলো আল্লাহ রসুলের পরদাদা হাশিম, এই হাশিমের প্রবর্তিত মাইল। এই মাইলটা কিন্তু খ্রিস্টান মাইল নয়। খ্রিস্টানদের দেশে ইসলাম আসে না, ইসলাম আছে আরব দেশে, এবং আরব দেশে যে মাইল সেই মাইলের 16 মাইল 1 মঞ্জিল। এইটা যদি খ্রিস্টান মাইলে আপনারা ধরেন তো এটা মস্ত বড় ভুল হবে। কাজে এই জন্য অ্যারাবিয়ান মাইল হলো 4000 গজে মাইল অথবা 12,000 কদমে মাইল। এই মাইলের
16 মাইলে 1 মঞ্জিল। এই মঞ্জিলের 3 মঞ্জিল দূরে সফরের উদ্দেশ্যে কেউ রওনা করলে ইচ্ছা করলে সে রোজা ভঙ্গ করতে পারবে, আর যদি পালন করতে তার কষ্ট না হয় তা পালনও করতে পারবে। আল্লাহ রসুলের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল মক্কা বেজের উদ্দেশ্যে যখন রওনা করছেন, তো রমজান মাসের 8 তারিখে আল্লাহ রসুল 10,000 সৈন্য নিয়ে মক্কা বেজের উদ্দেশ্যে রওনা করেছেন। এবং আল্লাহ রসুল চলতে ওসফান নামে মাররুজ জাহরান থেকে পার হয়ে ওসফান নামে জায়গায় যখন পৌঁছেছেন, এই জায়গাটা ওসফান অথবা কাদিদ অথবা কুররাউল গামিম, এই 3টা নামই পাওয়া যায় তাফসিরে। এর যে কোনো একটা জায়গাটা মক্কা থেকে অনুমান 8 মাইল দূরে। তো এখানে আসার পরে সাহাবায়ে অনুরোধ করলো, ইয়া রাসূলুল্লাহ, রোজার জন্য সাহাবীদের কষ্ট হচ্ছে। তখন আল্লাহ রসুল আসরের নামাজের পরে 1 গ্লাস পানি চাইলেন এবং এমনভাবে তিনি পানি পান করলেন যে 10,000 সৈন্য দেখতে পেলেন যে আল্লাহ রসুল রোজা ভঙ্গ করেছে। এটা দেখে সবাই রোজা ভঙ্গ করলো। তাহলে দেখা গেল যে সফরেও রোজা রাখা যায়, রাখলে রাখতে পারেন, কষ্ট হলে ভাঙতে পারেন। দুটোই আল্লাহ রসুলের জীবন থেকে এটা প্রমাণিত, এতে কোনো সমস্যা নেই। তো এই জন্য আল্লাহ বলছেন যে রোগ এবং সফরে, এবং রোগ এবং সফরের মধ্যে রয়েছে মহিলাদের বিষয়গুলিও। সেটা হলো মহিলারা হায়েজ এবং নেফাস অবস্থায় তারা রোজা পালন থেকে বিরত থাকবে এবং এই রোজাগুলি পরে তারা কাজা করবে। আর যে সমস্ত মহিলারা গর্ভবতী, তারা যদি মনে করেন যে রোজা রাখলে সন্তানের ক্ষতি হবে, তাহলে তারা রোজা ভঙ্গ করতে পারবেন, কিন্তু পরে সেগুলি কাজা করতে হবে। কোনো দুগ্ধবতী মহিলা যে সন্তানকে দুধ দিচ্ছেন এবং এই রোজা রাখলে দুধ বন্ধ হয়ে যাবে, সন্তানের ক্ষতি হবে, সেক্ষেত্রেও সে রোজা ভঙ্গ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে রোজাগুলি কাজা করতে হবে। এটা আল্লাহ বলছেন ফায়দাতুন মিন আইয়ামিন উখার ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন। এবং যারা রোজা রাখার ক্ষমতা হারিয়েছে তারা মিসকিনকে খাদ্য দান করবে। মানে এক একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে। তো ইউতিকুনা মানে আমি বলি যারা শক্তি হারিয়েছে। আবার এটার অর্থ আপনি করতে পারেন যারা ক্ষমতা রাখে তারা যদি রোজা না রেখে ফেদিয়া দেয়, রোজার ক্ষতিপূরণ দেয়, তাও দিতে পারবে। তো এটা যদি অর্থ করা হয় যে যারা ক্ষমতা রাখে তারাও ইচ্ছা করলে রোজার ক্ষতিপূরণ বা ফেদিয়া দিতে পারবে, তাহলে এ একটা হবে মানসুখ এবং নাসেখ আয়াত হবে, রহিতকারী আয়াত হবে। ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, রমজান মাসে যারা উপস্থিত থাকবে তারা রোজা রাখবে। তাহলে এই আয়াতের দ্বারা এই ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন এটা মানসুখ হবে, এটা রহিত হবে। তো এখানে ইউতিকুনা শব্দটা এমনই একটা শব্দ যে এটার অর্থ মানে যারা শক্তি রাখে এও হবে, আবার শক্তি রাখে না এ অর্থ একই শব্দ হবে। তার কারণ আরবি ভাষার গ্রামারে আতাকা ইউতিকু এফালের একটা খাসিয়াত আছে, সলবে মাখাজ, অর্থাৎ মানে মূল অর্থকে বিলুপ্ত করা। এখানে তাকাত মানে শক্তি, এটার মূল অর্থ যদি বিলুপ্ত করাতে শক্তি নাই অর্থাৎ দুর্বলরা। যেমন ফালসুন মানে পয়সা, এর থেকে মুফলেস মানে পয়সাওয়ালা, কিন্তু আমরা সবাই জানি মুফলেস মানে গরিব। তার কারণ এখানে সলবে মাখাজ মানে ধাতুর মূল শব্দের মূল অর্থটাকে এখানে রহিত করা হয়েছে, মূল অর্থটাকে এখানে রহিত করা হয়েছে। তাহলে মুফলেস মানে দরিদ্র। তো এভাবে ইউতিকুনা মানে যাদের ক্ষমতা নাই। আবার কোনো তাফসীরকাররা যেখানে লা শব্দটা নিহিত আছে, মাহজুব আছে, উজ্জ আছে, যে লা ইউতিকুনাহু। তো যেভাবেই হোক, হয়তো একটা মানসুখ অথবা আয়াতের অর্থ অন্যরকম হতে পারে, যেটা আমি আপনাদেরকে বললাম। তাহলে যারা ক্ষমতা হারিয়েছে তাদের জন্য মিসকিনকে খাদ্য দান করা, এটার অর্থ হলো এমন বৃদ্ধ যাদের জীবনে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এমন রোগী যার ভালো হওয়ার আর সম্ভাবনা নাই, সেই সমস্ত রোগীরা রোজার ফেদিয়া দিবে এবং তাদের মৃত্যু পর্যন্ত এরা ফেদিয়াই দিতে থাকবে। আর কোনো রোগীর অবস্থা দিয়ে এমন হয় যে সে সুস্থ হবে না বলেই রোজার ফেদিয়া সে দিয়েছে, কিন্তু পরে সে সম্পূর্ণ সুস্থতা সে লাভ করেছে, তখন কিন্তু ফেদিয়া দেওয়া সত্ত্বেও সে যদি পুরো সুস্থ হয়ে থাকে তাহলে ওই রোজাগুলি তার কাজা করে নিতে হবে। তো এটাই আল্লাহর বিধান। তো ফেদিয়া হলো তা'আমু মিসকিন, একজন মিসকিনকে 2 বেলা খাবারের ব্যবস্থা করতে হবে। তাকে আপনি বাড়িতে রেখে খাওয়ার ব্যবস্থা করেন তাও হবে, অথবা তাকে যদি খাদ্য দিয়ে দেন তাতেও হবে। অর্থাৎ নিসফে সা, গম, আটা, ময়দা এই সমস্ত বেশি নিসফে সা, এবং খেজুর, আঙ্গুর এটার 1 সা পরিমাণ এক মিসকিনকে দিতে হবে একটা রোজার ক্ষতিপূরণ। আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যে স্বেচ্ছায় যে ভালো কাজ করবে সেটা তার জন্যই কল্যাণকর। স্বেচ্ছায় ভালো কাজ মানে একজন মিসকিনকে খাওয়াতে হবে, আপনি 2 জন মিসকিনকে খাওয়ান। একজন মিসকিনকে আপনি ফেদিয়ে দেবেন, সেখানে 2 মিসকিনকে দেন, 3 মিসকিনকে দেন। এভাবে যদি আপনি বেশি দান করতে পারেন সেটা যে দান করবে তার জন্য উত্তম হবে। আর ওয়ান তাসুমু খায়রুল লাকুম, আর এই ফেদিয়া না দিয়া
শক্তি থাকলে তোমাদের রোজা যদি তোমরা পালন করো এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। জানার ব্যাপার হলো যে রোজার বিনিময়টা আল্লাহ খুব বড় করেই হাসরের ময়দানে আমাকে দিবেন। আল্লাহ বলেন বনি আদমের সমস্ত সব তারা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত পাবে, কিন্তু রোজার বিষয়টা সওমুলি ও আনা আজিবহি, রোজাটা আমার, রোজার বিনিময়ে আমি দেব। তার কারণ বান্দা রোজা রাখে কি রাখেন এটা আল্লাহ এবং বান্দা ছাড়া আর কেউ এটা জানতে সক্ষম হয় না। কাজে এই জন্য আল্লাহ রোজার বিষয়টা বলেছেন রোজা আমার, রোজার বিনিময়ে আমি দেব। এই জন্য বলছেন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে যে রোজা রাখাটা কত সওয়াবের কাজ তাহলে তোমরা রোজা ভঙ্গ করতে না। রমজান মাসের ফজিলত বয়ান করা হচ্ছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো ওই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ নির্দেশ, বাইয়িনাত উজ্জ্বল প্রমাণ, এবং এটা হলো পথ নির্দেশ এবং ফুরকান, হক ও বাতিল, সত্য মিথ্যা, ভালো মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কিতাব। ফামান শাহাদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যারা এই মাসে উপস্থিত থাকে তারা যেন রোজা পালন করে। অমান কানা মারিদান, এবং যারা অসুস্থ, আও সাফারেন, এবং যারা থাকবে সফরে, ফায়দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনে তারা যেন এগুলিকে গণনা করে নেয়। অর্থাৎ যে কটা রোজা ভঙ্গ করেছে রমজান মাসের পরে সেই কটা রোজা তারা পালন করবে। ইউরিদুল্লাহ বিকুমুল ইসর, আল্লাহ তাআলা তোমাদের উপরে সহজতর অবস্থা এটা আল্লাহ তাআলা কামনা করেন। ওয়ালা ইউরিদুকুম রাসূল, আল্লাহ তাআলা তোমাদের কঠোরতা, কঠিন কষ্ট এটা আল্লাহ কামনা করেন না। বলে তুকমুল ইদ্দাতা, এবং যাতে তোমরা রোজার সংখ্যাটা পরিপূর্ণ করতে পারো এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে অসুস্থতার সময়, সফরের সময় যে রোজা ভঙ্গ করলে সেগুলি তোমরা পরবর্তীতে পালন করে নেবে। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা আদাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করেছেন এই জন্য তোমরা আল্লাহর মহত্ব, ম্যাগনানিমিটি, তার শ্রেষ্ঠত্ব তোমরা ঘোষণা করবে। আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ হতে পারো এটা তোমরা লক্ষ্য রাখবে।